পুষ্পাটুর জন্য আমাকে 10টা অ্যাওয়ার্ড এমনিতেও কেউ দেয় না, এমনিতেও দেবে না, তো কাজেই পুষ্পাটুর জন্য আমি অ্যাওয়ার্ডও পাবো না। করে এলাম, তারপরে হোয়াটস নেক্সট, আমার নেক্সট কাজটা কি সেটাও রয়েছে, কিন্তু এটা নয় যে হোয়াট মোর, এই মোরটা নেই সেভাবে আর কি, সেটা নেই। তো তার জন্য অনেক কিছু পাই, যেটা সেখানে খুব খারাপ এক্সপিরিয়েন্সেস হয়েছিল। বুঝতে পেরেছিলাম যে সেখানে আমি চোখের সামনে দেখেছি আমার এক কলিগকে গায়ে হাত দিয়ে রীতিমতো মারপিট, মানে মহিলা তাকে রীতিমতো মারা ফর নো রিজন। পরের জেনারেশন কলিগ হলে যে শুধু কম্পিটিশন, তার কোনো ভালো হতে পারে না, তার সম্বন্ধে কোনো ভালো কথা বলা যায় না, তাদের মধ্যে ইউনিটি নেই। হ্যাঁ, এটা তো নয়, শুধুই কম্পিটিশন। পুষ্পার গানটাও ইনফ্যাক্ট ফর এক্সাম্পল সেটা তিমিরদার রেফারেন্সে হয়েছে কাজটা। থাপ্পড়ে পড়বে রাজা, থাপ্পড়ে পড়বে রে, টুপিটাপি থাপ্পড়ে পড়বে রে। আমার সঙ্গে এই মুহূর্তে যিনি আছেন তিনি একেবারেই প্রচারে বিশ্বাসী নন, মানে যে ধরনের গান গাইছেন খুব একটা কথা বলতে তিনি পছন্দ করেন না, শুধু গান গাইলেই হবে সেটাতেই বিশ্বাসী এবং সেটাই করেন। কিন্তু এবার তো কথা বলতেই হবে। উজ্জয়িনীদি রয়েছেন আমাদের সঙ্গে এবং আমরা পুষ্পা 2 নিয়ে কথা বলছি, তাই তো? পুষ্পা 2তে শুরুর মেজাজ মানে পুষ্পা 2তে গান গেয়েছেন উজ্জয়িনীদি। এই যে নামটা বললেই একটা বিশাল একটা ব্যাপার আছে, এটাই বোধহয় ভালো লাগে। মানে হ্যাঁ, এটা ভালো লাগে বিকজ এটা মানে এখন যেরকম অবস্থা, মানে সিভিতে অ্যাড হলো আর কি। এটা সেই আমাদের সবারই সিভি থাকে, তো একটা রেজিউমে থাকে, সেই রেজিউমেতে পুষ্পা 2টা অ্যাড হলে ভালো লাগছে, ব্যাস। এই যে তুমি বলে ব্যাস, কিন্তু এরকমও তো হয় যে মানে হয়তো সেভাবে পরিচিত নয়, নতুন মিউজিক ডিরেক্টর, নতুন ছবি, এবং সেই গানটা দারুণ তোমার প্রিয়, কিন্তু মানে শ্রোতাদের কাছে বা দর্শকদের কাছে পৌঁছলো না। কিন্তু এইটাই হয়তো তুমি এফোর্ট দিয়েছো ঠিকই, কিন্তু তোমার তো পছন্দ না, তুমি জানো ঠিক আছে, আর বাকি 5টা সবসময় হয় এটা, তাই না? তো সেক্ষেত্রে মানে একটা অপ্রাপ্তি বোধহয় এক্ষেত্রে থেকেই যায় না, মানে না। তখন আমার ভালো লাগাটা আমি নিজেকে এভাবে বোঝাই যে গানটা আমার খুব ভালো লাগলো গেয়ে, যেমন ফর এক্সাম্পল এক্ষুনি একটা গানের নাম মনে পড়ছে, রাজা রানীর গল্পগুলো, সেটা অম্বরীশদার লেখা এবং রাতুলদার সুর করা। আমার গানটা যে কি ফেভারিট, কি যে পছন্দ হয়েছিল, কি যে ভালো লেগেছিল গেয়ে। অন্তর্ধান ছবি থেকে যে গানটা অনেক দিন আগে, মানে মাঝখানে কোভিড লকডাউন পড়ে গেল, যে কারণে কোথাও গিয়ে আটকেও গেছিল। সো এত ভালো লাগা ছিল, কিন্তু গানটা কোথাও গিয়ে সামনে সেভাবে এলো না সেই অর্থে। তো সেগুলো একটা খারাপ লাগা ছিল, কিন্তু তারপরে এখন যখন মানে লুক ব্যাক, আমার মনে হয় গানটা তো হয়েছে, এরকম একটা গান তো গাইতে পেরেছি, সেটাই প্রাপ্তি। মানে কেন জিজ্ঞাসা করলাম, একটু আগে কথা বলছিলাম ভিউজ নিয়ে, আমরা কথা বলছিলাম, এখন সবেতেই ভিউজ ভাইরাল। হ্যাঁ, তো সেক্ষেত্রে সেটার কোয়ালিটি ভালো হোক বা না হোক, ভিউজ ভাইরাল হতে হবে। এই দৌড়টাই তুমি দৌড়াও, মানে আমরা সবাই না চাইলেও পড়ে যাচ্ছি। আমি পারবো না, এমনিতে আমার ভিউজ হয় না, তাই আমি যবে এটা রিয়েলাইজ করেছি যে আমার ভিউজ হয় না, তখন আমি ছেড়ে দিয়েছি। যদি ভিউজ হয় ভেরি গুড, যদি না হয় তাতে ডাজন্ট স্টপ মি ফ্রম ডুইং হোয়াট আই এম ডুইং। সো এই ছেড়ে দেওয়াটা তো একটা প্র্যাকটিস বোধহয়, মানে করে হয়েছে, প্র্যাকটিস এটা বোধহয়, এটাই বোধহয় আমার শেখার ছিল। তাতে একটু অ্যাংজাইটিটা কম হয়, আর কিছুই না। যে আমি একটা কোনো কিছু দিয়ে বারবার চেক করি না যে কত লাইক হলো, এক্স্যাক্টলি না, আমি কন্টেন্টটা দিলাম, এই দেওয়াটাই আমার আনন্দ। কিছু বানালাম, বানিয়ে শেয়ার করে দিলাম, ওটাই আমার আনন্দ। আমরা যারা এই যে ইউটিউবে কাজ করি, তাদের জন্য একটা হিমালয়ে গিয়ে সন্ন্যাস জীবন যাপন করার আনন্দ, যতদিন এটা ততদিন সত্যি। এবং এটা থাকলে বোধহয় তোমার মানে শিল্প সত্তাটাও ঠিকঠাক থাকতে পারবে, মানে তুমি এই নিয়ে ভাবো, কাজে ফোকাস করতে পারবো। যখনই দেখি না এগুলো মাথায় বেশি আসছে, তখন আমি দেখি কিরকম কাজ থেকে দূরে সরে যাচ্ছি আর কি। তখন কিরকম রেয়াজ করতে গিয়ে মনে হচ্ছে, আচ্ছা ছবিটাকে দিয়ে দেবো, রেয়াজের ছবি দেবো, কি যে ঠিক করবো বুঝতে পারা যায় না। থাক আমি কাজটাই করি। এই জন্য মানে পুষ্পা 2 জাস্ট সিভিতে অ্যাড হওয়া, তার বেশি কিছু নয়, তাই? হ্যাঁ, বিকজ পুষ্পা 2-র জন্য আমাকে 10টা অ্যাওয়ার্ড এমনিতেও কেউ দেয় না, এমনিতেও দেবে না, তো কাজেই পুষ্পা 2-র জন্য আমি অ্যাওয়ার্ডও পাবো না। পুষ্পা 2 গানটা লোকে শুনবে, লোকের ভালো লাগবে, মানে একটু নাচতে ইচ্ছা করবে, ওই যে আনন্দটা সৃষ্টি হয়, ওটাই সব থেকে বড়। আর প্লাস আল্লু অর্জুন আমার গানে নেচেছে, এটা একটা প্রাপ্তি। সত্যি এটা হয়ে গেছে, এটা একটা প্রাপ্তি। একদম সামনে আল্লু অর্জুন তোমার গানে নাচুক, এটা নিশ্চয়ই চাও। ও ইয়েস, এটা তো চাইবে, এটা চাইবে। ওটা একটা সিভিতে অ্যাড করার জন্য, নিজের জন্য, একদম নিজের জন্য ভাবো বেশি, মানে পারিপার্শ্বিক এটা বোধহয় করে ফেলেছে, যে নিজের
জন্য আমি আমার ছোট ছোট ভালো লাগা, আমার ছোট ছোট প্রাপ্তি, ছোট ছোট ভালো লাগা, এইটাই আমার মনে হয় আজকের যুগে যে নেভার এন্ডিং ব্যাপারটা, যে হোয়াট মানে এদিকে একটা জিনিসও আছে যে একটা কাজ করে এলাম তারপরে হোয়াটস নেক্সট, আমার নেক্সট কাজটা কি, সেটাও রয়েছে, কিন্তু এটা নয় যে হোয়াট মোর, এই মোরটা নেই সেভাবে আর কি, সেটা নেই। তো তার জন্য ভাগ্যিস, তার জন্য অনেক কিছু পাইও না, বাট আমার অনেক কিছু কিন্তু পাই সেটা না। আফসোস নেই বোধহয় যে পাও না বলে। সাময়িক খারাপ লাগা আছে, সাময়িক খারাপ লাগা হবে, ইমোশনাল সবাই আমাদের জেনারেশনটা একটু বেশি ইমোশনাল, আর আমরা এই জেনারেশনের মেয়েরা স্পেশালি অনেক কিছু করছি যেগুলো আগে জেনারেশন করে অভ্যস্ত। হ্যাঁ, সো মানে উই আর এক্সপিরিয়েন্সিং থিংস ফর দ্য ফার্স্ট টাইম, এটাই বলছি আর কি। সো যে কারণে আমরা পরের জেনারেশনকে বলতে পারবো, জানিস তো এটা করলে এটা হয়। আমাদের মায়েরা অনেকেই চাকরি করেছেন, অনেকেই করেননি, তো ওই একটা মিক্স সেই এখন আর সেই মিক্স না, এখন মানে এখন সবাই আমরা আমাদের পরের জেনারেশনকে অ্যাট লিস্ট বলতে পারবো, বস দিস ওয়ার্কস, দিস ডাজন্ট। আমরা সবকিছু নিজেরা চেকে চেকে দেখছি আর কি, সেটা আমাদের জন্য ভালো কি ভালো না। একদম। আচ্ছা, এই অ্যাওয়ার্ডের কথাই যাই, তুমি বলে অ্যাওয়ার্ডটাই খুব একটা ম্যাটার করে, তার কারণ তোমার জার্নিটাই শুরু পুরস্কার দিয়ে, কম্পিটিশন দিয়ে, তো প্রতিযোগিতা দিয়ে তোমার জার্নি শুরু হয়, কিন্তু তুমি সেই প্রতিযোগিতাটাই নেই এখন। এটা কিভাবে সম্ভব হলো? মানে ওই প্রতিযোগিতা দিয়ে শুরু করেছিলাম বলেই একটা সময় পর আমাকে সমস্ত রিয়েলিটি শোতে, মানে হয় যায় না যে ধর কেউ একটা পার্টিকুলার কাজে হিট হয়ে গেল, তো তাকে শুধু সেই কাজটাই করতে দেখা যায় বারবার করে, একটা টাইপ কাস্ট করে দেওয়ার টেন্ডেন্সি। সেটা খুব সচেতন ভাবে হওনি। হ্যাঁ, মানে আমি দেখলাম 3-4টা রিয়েলিটি শো ব্যাক টু ব্যাক করার পরে তখন আমি নিজে একটা কনসিয়াসলি ডিসাইড করলাম আর করবো না রিয়েলিটি শো, মানে পার্টিসিপেট করবো না। প্রায় 10-12 বছর হয়ে গেছে, আরো বেশি হয়ে গেছে আই গেস। তো এখন যদি কেউ বলে রিয়েলিটি শোটা, মাঝে মাঝে নিজে ভাবি যদি আমাকে কেউ বিগ বসে ডাকে আমি কি পারবো? আমি পারবো না। পারবে না, তুমি ঝগড়া করতে পারবে না, সুতরাং হবে না, আমি পারবে না। আর 2-4টে কান্নাকাটি করে মন টন খারাপ করে তারপরে বলে বাবা বাঁচা গেছে। কিন্তু জাজের সিটের জন্য অফার আসে না, মানে জাজের চেয়ারে বসার? না, ওগুলো এখন ব্যস্ত আছে, রিজার্ভড আছে। তুমিও চাও না বলে খুব একটা, সেটা এলে নিশ্চয়ই ভাববো, কেন ভাববো না? মানে আসেনি অফার সত্যি? এখন অব্দি তো আসেনি। এটা তো অবাক, মানে এখন অব্দি আসেনি না। এলি তোকে বলবো আলাদা করে, এই তুই বলে সেটাও বলবে, এই তুই বলেছিস ম্যানিফেস্টেশনের সাথে পার্সোনালি বলবো। হ্যাঁ, সেই তুমি খবরেও থাকতে চাও না, যেটা আমি একটু আগে বলছিলাম, মানে কোনোটাই চাও না, মানে খবর থাকতে গেলে পার্সোনাল লাইফের অনেক কিছু বলতে হয়, সেটা বলতে আমি রাজি নই। আমার জীবনে অনেক কিছু আছে যেগুলো নিয়ে খবর করা যায়, কিন্তু আসতেই দেবে না, ধারে কাছেই না, দরকার নেই বাবা, থাক, আমি নার্ভাস হয়ে যাবো তারপর। কিন্তু সেটা তো কাজের জন্য জরুরি এখনো জয়নিধি, মানে আমি মনে করি না পার্সোনাল লাইফ নিয়ে, না পার্সোনাল লাইফ না, আমি বলছি খবরে থাকা, নিজের প্রত্যেকটা কাজ জানানো, এবং সেটা ভীষণ জরুরি। যদি বলা হয় যে নিজের ঢাক নিজে পেটানো, সেটাই আমি বলছি, সেটা তো এখন জরুরি। দেখ, একটু ওল্ড স্কুল তো ভাবনা চিন্তা আমার মনে হয় যে কাজটার ক্ষমতা আছে সেটা অটোমেটিক্যালি বাজ ক্রিয়েট করবে, এইটা বিশ্বাস করো এখন, এবং এটা করে কাজ। সেই আমি একদম চোখ বুঝে বিশ্বাস করি, যে কাজটার জন্য লোকের মনে হবে আমাকে আলাদা করে তার ফোন করে জানার কথা কেমন হলো কি হলো, সেটা হবে ব্যাস, বাকি আমি কাজ করে যাই, সবাই ব্যস্ত থাকুক। একদম। আচ্ছা জয়নিধি, নিজেকে সফল তকমাটা কতটা দেবে? মানে যদি বলা হয় যে এটা তো খুব জানি না আমরা কোথায় সফল, আসলে আমি সফল, আমি সফল। বাহ, মানে এটা সবাই না আরো বাকি, আরো বাকি। আমি সফল, কিন্তু আমার জার্নি ইজ নেভার এন্ডিং, সবসময়ই আনন্দ, যেটা বললাম। বাট আমি যদি নিজেকে এটা না বলি যে আমি সফল, তাহলে তো আমার এনার্জিটা কেটে যাবে, তো আমি সেই এনার্জিটা নিয়েই তো সারাক্ষণ কাজ করছি, তো ঘাটতে দিতে পারবো না সেটা আর কি। আমি সফল এবং সবাই সফল। এক্স্যাক্টলি, এটা হচ্ছে আসল কথা। যাই হোক, আর যে কথা বলতে বলতে প্রচুর গানও হচ্ছে, মানে একটা গানই আজকে বারবার গাইতেই হবে উজ্জয়িনীদিকে, সেই গানটা আমরা শুনবো। কিন্তু কিছুদিন আগে একটা পোস্ট আমরা দেখলাম, সেটাকে খুব এম্বারাসড হয়ে গেছিল অগ্নজিতার পোস্টটা। একেবারেই নয়, সেই মানে তুমি তো এরকম নও, মানে আমার কে খবর করুক সেটা তুমি নও, সেটাই আমি বলছি, মানে সেই কারণে কি এম্বারাসড হয়েছিলাম। আমি এক্সপেক্টই করিনি যে ও একটা কিছু করবে, সেই মানে হ্যাঁ, মানে হাউ শুড আই রিঅ্যাক্ট।
আমি হাউ উড আই রিয়াক্ট টু দ্যাট, আমি ওটা বুঝতে পারছিলাম আমি কি বলবো বা কিভাবে রিয়াক্ট করবো এটা আমি বুঝতে পারছিলাম না। তো যে কারণে ওকে ফোন করে প্রথমটা আমি প্রচন্ড ইমোশনাল হয়ে গিয়ে ওর সাথে কথা বললাম। এবার তারপরে ও মানে হঠাৎ মনে পড়ে যায় আর কি, যখন 2013 সালে ওকে প্রথম দেখেছি সং কানেকশন বলে একটা শোতে, জি সিনেমাতে হতো, জি বাংলা সিনেমাতে হতো, এবং সেখানে ও গেয়েছিল বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে। ওই আমি পুরো মানে সবার শুট হচ্ছে, আমি পুরো না মানে মানে হা করে গানটা শুনছিলাম, একটা অদ্ভুত আকুতি, অদ্ভুত ইনোসেন্স গানটার মধ্যে। আমি বারবার করে বলেছিলাম, টেলিকাস্টের পরেও আমি ওকে ফোন করে বলেছিলাম, আমার সেই দিনটা মনে পড়ছে। এবার তখন আমাকে বলেছিল যে আমি অনুপমের জন্য একটা গান গেয়েছি। আলম বাহ, খুব ভালো, বসন্ত এসে গেছে তারপর হলো। সো আই ফিল গুড যে এখনো এরকম স্পিরিট আছে সত্যি অন্যের জন্য বলার এবং সত্যি কথাটা বলার, এই স্পিরিটটা খুব খুব ভালো। আর আমার মনে হয় এটা যে ফিউচার জেনারেশনের জন্য এটা একটা পাথওয়ে কার্ভ করবে আর কি, মানে কার্ভস আ পাথওয়ে, বিকজ পরের জেনারেশন কলিগ হলে যে শুধু কম্পিটিশন তার কোনো ভালো হতে পারে না, তার সম্বন্ধে কোনো ভালো কথা বলা যায় না, তাদের মধ্যে ইউনিটি নেই। হ্যাঁ, এটা তো নয় শুধুই কম্পিটিশন। পুষ্পার গানটাও ইনফ্যাক্ট ফর এক্সাম্পল সেটা তিমিরদার রেফারেন্সে হয়েছে কাজটা আর কি, সো দ্যাট ওয়ার্কস। একদম একদম। আমি শেষ করবো, কিন্তু শেষে তোমার কথা শুনতে শুনতে একটা কথা মনে পড়ছে, যেহেতু লগ্নজিদার কথাটা বললে, এই যে কিছুদিন আগে সারেগামাপার একজন বিচারকের মন্তব্য নিয়ে খুব তুমি জানো ট্রোলড হয়েছেন তিনি। তুমি তো সেই এরকম কম্পিটিশনেরই একটা পার্ট ছিলে সেই সময়, এখন কতটা ডিফারেন্স দেখো, মানে শেখাটা কমেছে না বেড়েছে, বা এই যে বলার আদব কায়দা সেটা তুমি কতটা দেখো? নিশ্চয়ই ফলো করো, খানিকটা হলেও ফলো করো না? ঠিক আছে, এটা এই ট্রোলিং বিষয়টা জানি না, মানে এক্স্যাক্টলি কি হয়েছে জানি না, কিন্তু আমি যখন রিয়েলিটি শোতে ছিলাম আমাদেরকে কি না বলা হয়েছে, এবং তার জন্য কোনো ট্রোলিং, কোনো জাজকে, সে তো জাজ হয়েছে বিকজ সে একটা সার্টেন জায়গা নিজে অর্জন করেছে, রাইট? এবং সেটা সেই চেয়ারটা রেসপেক্ট আমার করতেই হবে। আমি বুঝি না, মানে খানিকটা আমার মনে হয় ট্রোলাররা এটা একটা প্রফেশন হিসেবে নিয়ে ফেলেছে বলে, কে কত খারাপ, কত ইনোভেটিভ ভাবে ট্রোলিং করতে পারে বা লিখতে পারে, খারাপটা নেই, খারাপের চর্চাটা বেশি হয়ে যায়। তো যেরকম আমি শুনেছিলাম, ইনফ্যাক্ট দেখেওছিলাম যে আমাদের ফুটবল খেলার মাঠে গেলে এমন ইনোভেটিভ জিনিস শুনতে পাওয়া যায় যেগুলো তো মানে মোহনবাগানে স্পেশালি। তো সেটাই খানিকটা ট্রোলিং দেখে আমার মনে হয় যে কি ইনোভেশন, আবার 19 এইটা প্রফেশন। তো আমি ট্রোলিংটাকে খুব গুরুত্ব না দিয়েই এগোতে চাই জীবনে, এবং যেই বিচারকের জন্য এটা হয়েছে আমি জানি ও তাই সেরকম ভাবেই এগোবে, কারণ শি ইজ আ ভেরি লার্নেড মিউজিশিয়ান অ্যান্ড ও অনেক বছর ধরে কাজ করছে, আজকের জন্য নয় আর কি, শি ইজ বিন অ্যারাউন্ড ফর আ লং টাইম। খারাপটাই পাত্তা দিয়ে লাভ নেই, কিন্তু তোমার তো ট্রোলার নেই বোধহয়। ও হ্যাঁ, তোমার আমি আজকের রাত গান গিয়ে প্রচুর ট্রোল হয়েছি। হ্যাঁ, প্রাউডলি বলছি, আমারও আছে। আমি জানি তুমি নট জাস্ট দ্যাট, একজন সিনিয়র সিঙ্গার আমাদের নাম নিয়ে একটা সার্টেন ইনসিডেন্ট ঘটেছিল বেশ কিছু বছর আগে, খুব আনফরচুনেট ইনসিডেন্ট সেটা। তারপরে আমি যেভাবে ট্রোল হয়েছি সেটাও বেশ মজার। ঠিক আছে, বেশ মজার, একদম ট্রোল হতে থাকি আমরা, করতে থাকি। না, সঙ্গে ভালোবাসাটা আসাও জরুরি, অবশ্যই অবশ্যই। জেনুইন ভালোবাসাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। ভালো ভালো কথা ভীষণ দরকার, ইন্সপায়ারিং, মানে অযথা কারোর দিন নষ্ট করে কি লাভ? একটা লোককে যদি দুটো ভালো কথা বলে তার দিনটা শুভ হয় তো ভালোই না, তাতে খারাপ কি? একদম। তাই ভালো কথা বলে আমরা শেষ করছি, কিন্তু শেষে গানটা কিন্তু সেই গান তো সেই গান, একটু শুনে থাপ্পড়ে পড়বে রাজা, থাপ্পড়ে পড়বে রে, টুপিটাপি থাপ্পড়ে পড়বে রে, থাপ্পড়ে পড়বে রাজা, থাপ্পড়ে পড়বে রে, টুপিটাপি থাপ্পড়ে পড়বে রে। ও কাউকে থাপ্পড় মেরেছে কখনো? দারুণ দিয়েছে ও, সেই হবে। হ্যাঁ, তুই মারিস? হ্যাঁ, মেরেছি। থাপ্পড় জামা ধরেও, মানে যত যেভাবে মারা যায়, ওসব আমাদের প্রয়োজন, কর্মক্ষেত্রে করতেই হয়। আমরা যখন
ভাবি আচ্ছা, কর্মক্ষেত্রে করতে হয় কেন বললে, মানে কর্মক্ষেত্রে প্রয়োজন আমরা আছে? শোজে কি না ফেস করেছি। তাই না, মানে প্রচন্ড খারাপ অভিজ্ঞতাও আছে। অ্যাবসলিউটলি। এত গার্ড, এত কিছু পরেও তখন গার্ড থাকতো না, মানে গায়ে হাত দেওয়ার মতো ও ইয়েস। যেমন মানে একটা তো খুব সাংঘাতিক এক্সপিরিয়েন্স হয়েছিল, যেখানে আমাদের অনেক পরিচিত মুখ ছিল, সেখানে তখন মুম্বাইতেই থাকি। খুব অদ্ভুতভাবে একটা রিপোর্টেড হলো, ঘটনাটা কমপ্লিটলি অন্য, যেটা সেখানে খুব খারাপ এক্সপিরিয়েন্সেস হয়েছিল। বুঝতে পেরেছিলাম যে সেখানে আমি চোখের সামনে দেখেছি আমার এক কলিগকে গায়ে হাত দিয়ে রীতিমতো মারপিট, মানে মহিলা তাকে মহিলাকে মারছে। মহিলাকে তাকে রীতিমতো মারা ফর নো রিজন। তো এই ঘটনাটা 2010-11 অনেক কিছু, কিন্তু এখনো হচ্ছে। যতই এখন তো বাংলাদেশ সবই থাকে আশেপাশে, কিন্তু এখন ইনফ্যাক্ট আমি একটা জিনিস দেখেছি, ইন জেনারেল লোকের একটু বোধহয় একটা অ্যাটিটিউডটা একটু বদলেছে। কারণ আগে অনেক রকম কমেন্টসও আসতো স্টেজে উঠলে, যেগুলো এখন অনেক অ্যাটলিস্ট আমি ওয়েস্ট বেঙ্গল মানে আশেপাশের জায়গার কথা বলছি, সেখানে আমি আমার এক্সপিরিয়েন্স একটু কম। একটু কি ভয় পাচ্ছে বলে মনে হয়, মানে খানিকটা ভয় এসেছে, খানিকটা একটু শিক্ষাটাও এসেছে বলতে হবে। শিক্ষাটা বড়, আগে যেটা দেখতাম মহিলারা সামনে থাকতো না, আমরা যে পারফরমেন্সেস করি সেখানে মহিলারা সামনে থাকতো না। এখন যেটা আমার ভালো লাগে মহিলারা সামনে, সো যে কারণে ওই জিনিসটা একটু কমেছে। যে একটা সার্টেন সময়ের পরে একটা গ্রুপ অফ মেন, মোস্টলি মেন, যারা ইনটক্সিকেটেড হয়ে ওইটা কমে গেছে, বিকজ এখন সামনে মহিলারা বসে, হুইচ ইজ আ গুড থিং। একদম। থ্যাংক ইউ সো মাচ জয়নিধি, এবং আরো ভালো কিছুই হবে সকলের জন্য, সবার জন্য কাজও ভালো হবে। আরো আমরা এরকম আরো ইন্টারভিউ করব, যদিও উজ্জয়িনী খুব একটা দিতে চায় না, মানে কাজ নিয়ে ঠিক আছে কাজটাই করে যায় সেটাতেই বিশ্বাসী। কিন্তু যাই হোক, অল দ্য বেস্ট, আরো নতুন নতুন গান। থ্যাংক ইউ।